তো আমরা এখন নবদ্বীপে চলে এসেছি আর এখন আমরা এখানে টিকিট কেটে নিয়েছি। তো আজকে আমরা দর্শন করব হচ্ছে 60 ফুটের নরহরি। তো চলো ভিতরে ঢোকা যাক এবারে। আর এখানে সব টিকিট কাউন্টারে টিকিটগুলো জমা দিয়ে দিলাম। তো আমরা নবদ্বীপে কিভাবে এলাম সেটা আমরা অন্য একটা ব্লকে অ্যাড করে দেব। তো এখন আমরা 60 ফুটের নরহরি দর্শনে চলে এসেছি। তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের সেই রাতের কাহিনী বলতে এখানে জন্মাষ্টমীর রাতের থিমটা তুলে ধরা হয়েছে, খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো এখানে একটা গুহার মতো আছে, যেটা ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তাও আমাদের একটু ঢুকতে ভয় লাগছিল, কারণ সেরকমভাবেই করা হয়েছে। আর লাইটগুলোর জন্য সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমরা দুপুরে ভাত টাত খাওয়ার পর প্রায় তখন 3:30 কি 4টে এরকম সময় বাজে। তো এরকম সময় আমরা গিয়েছিলাম। তো দারুণ মজা হচ্ছিল, অনেক জায়গায় ঘুরেছি। যখন আমরা নিজেদের জীবনের অন্ধকার গুহা থেকে বেরোই তখনই আমরা মানে ঠাকুর শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন পাই। ঠিক সেরকমই একটা থিম এখানে করা হয়েছে। তো এই যে 60 ফুটের নরহরি আমরাও দর্শন করলাম আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দর্শন করালাম। তো খুবই সুন্দর জায়গাটা। তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে বাকি পার্টগুলো অন্য ভিডিওতে দেব। তো কারণ এই ভিডিওটা অনেকটাই বেশ বড় হয়ে যাচ্ছিল, তো তার জন্য ভাবলাম অন্য পার্টে দেব, অন্য ব্লগে দেব। তো এখানে দেখো ঠাকুরের মহাপ্রসাদ পাওয়া যায় 60 টাকাতে। তো খুবই ভালো। আমরা যেহেতু ওখানে খেয়ে এসেছি প্রসাদ, ওই জন্য আর খাইনি এখানে। তো আমি কোনোদিন বৃন্দাবন যাইনি, কিন্তু আমি এটা মাদের কাছে শুনলাম যে এটা নাকি বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো অনেকটা। তো চারিদিকটা একবারে গাছে ভর্তি, খুবই ভালো লাগছে। একে আমার গাছ প্রচণ্ড ভালো লাগে। তো এইদিকে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করছে, সেরকম একটা কি বলবো, মানে সেরকম একটা থিম করেছে এখানে। তো দারুণ লাগছে কিন্তু দেখতে চারিপাশটা। আর এটা একটা প্রণামী বক্স রয়েছে। আমরা যখন ঢুকলাম এখানে প্রথম, তখন এতটাও মানে ভিড় হয়নি। এখন যেই ভিড়টা আস্তে আস্তে হচ্ছে, কারণ আজকে রাস পূর্ণিমা, ওই জন্য সবাই আস্তে আস্তে আসছে। ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন মহাপ্রভু বৃন্দাবনে যান সন্ন্যাস নিয়ে, তখন একে একে সবাইকে ভক্ত তৈরি করতে করতে মহাপ্রভু যান, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে দিদামা আর মা সমস্ত প্রণামী বক্সে টাকা দিতে দিতে যাচ্ছে। আর সত্যি বলতে এই সমস্ত কাহিনী আমি জানতামই না, যদি না আমাকে মা আর দিদামা বলতো। আমি এগুলো একদমই সত্যি জানতাম না। সবার কাছ থেকে, মানে দিদামা আর মায়ের কাছ থেকে শুনেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছিলেন, তখন যত বনের পশু পাখিরা ছিল তার কীর্তনের তালে তালে নাচ করছিল। এই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। আরও এখানে কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে, যেমন হচ্ছে আমাদের ব্রজের কানাই যেমন করে ভোজন করতেন সবাইকে নিয়ে, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তো নবদ্বীপে এরকম সুন্দর সুন্দর অনেক দর্শনের স্থান রয়েছে। তো তার মধ্যেই এটা একটা খুবই সুন্দর দর্শনের স্থান। নবদ্বীপে দর্শনের স্থান তো অনেক আছে, সারাদিন ঘুরেও মানে শেষ করা যাবে না এমন স্থানও আছে। অনেক ছোট বড় মন্দির আছে, কিন্তু তাও আমরা অত মন্দিরে ঢুকিনি। কিন্তু যেগুলো খুবই সুন্দর সুন্দর মন্দির, সেগুলোতে মানে যেগুলো আসল আসল মন্দির বলে ভালো ভালো, তো সেগুলোতেই আমরা গিয়েছিলাম। তো তার মধ্যেই এই স্থানটা আমি তোমাদের দর্শন করাচ্ছি। তো এখানে একটা সামনেই একটা মিউজিয়াম আছে। তো এখানে মূল আকর্ষণ হচ্ছে 60 ফুটের নরহরির মূর্তি। তো এখানে চারিপাশে আরও অনেক থিম আছে। তো সবটা জানি না যদিও আমি, তার জন্য আর সবটা ব্যাখ্যা করে তোমাদের বলতেও পারছি না। তো এখানে যে মিউজিয়ামটা আছে, চলো সেই মিউজিয়ামে এবারে ঢোকা যাক। তো এখানে আমরা এখন মিউজিয়ামে ঢুকছি। তো এখানে অনেক ভগবানের অবতারের লীলা গ্যালারির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আর চারিদিকে ভিড়টা দেখো, এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের কিছু থিম আছে। দেখো এখানে উপরে সমস্ত গ্যালারির উপরগুলো লেখা রয়েছে কি কি থিম এগুলো। তো এটা দেখো লেখা রয়েছে ত্রেতা যুগ, অযোধ্যাপতি ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যলীলা। তো পাশেই রয়েছে আরেকটা থিম যেখানে রয়েছে শুভ পরিণয় লীলা, ভগবান শ্রীরামচন্দ্রের ধনুভঙ্গ, বরমাল্য হস্তে শ্রী সীতা দেবী। তো পাশেই একটা থিম রয়েছে, এই থিমের উপরে লেখা রয়েছে দণ্ডকারণ্যে পঞ্চবটী আশ্রম, ধনুর্বাণধারী শ্রীরামচন্দ্রের অনুজ শ্রী লক্ষ্মণ ও পত্নী শ্রী সীতা দেবী। তো এর পাশেই দেখো রয়েছে গোপাল, মানে ইচ্ছাপূরণ গোপাল। তো এখানে যদি কেউ মানত করে সেই মানতটা কিন্তু অবশ্যই তার পূরণ হয়। তো তোমরা সবাই এই স্থানটাতে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো রাধাকৃষ্ণ সহ তার সখীদের কিছু মূর্তি রয়েছে। আর এখানে গোপালের কাছে তো প্রচুর ভিড়। আর নৃসিংহদেবের একটা মূর্তি রয়েছে। তো এই ঠাকুরও খুবই জাগ্রত, সেটা আমি জানি। তো এখানে আরেকটা থিম রয়েছে, এদিকে থিমের লেখা রয়েছে দাপর যুগ, মথুরার কারাগারে চতুর্ভুজ শ্রী নারায়ণ মূর্তিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। তো এখানে সব যুগেরই কথা বলা আছে আর এক একটা করে দৃশ্য তুলে ধরা আছে গ্যালারিতে। সবগুলো পড়া আমার সম্ভব হচ্ছে না, তো তার জন্য সবগুলো পড়তেও পারছি না, যতগুলো পড়তে পারছি ততগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জায়গাটা এত সুন্দর, তোমরা কিন্তু অবশ্যই সবাই এসো। আর ভিডিওটা দেখে তোমরা কিন্তু কমেন্টও করো যে জায়গাটা ঠিক কীরকম। কলিযুগ, শ্রীধাম নবদ্বীপে নিজ গৃহে মহাপ্রভু কান্নার ছলে সচিমাতাকে কৃষ্ণ ভজনে উপদেশ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে জগন্নাথ দেবের মূর্তির কাছে প্রণামী বক্সে আমরা পুজো দিয়ে দিলাম। তো আমাদের মিউজিয়ামটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এটা বাইরের দিকের রাস্তা। দ্বীপের একটা স্থান তোমাদের দর্শন করালাম, বাকি স্থান দর্শন করার জন্য পরের ভিডিওতে তোমরা অবশ্যই চোখ রাখো। সবাইকে টাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।